একজন उर्दू दार्शनिक बोलेছেন ये दुनिया रहने के लिए जगह नहीं है, ये दुनिया आने के लिए आना नहीं है। ये दुनिया रहने के लिए जगह नहीं है, ये दुनिया आने के लिए आना नहीं है। ये दुनिया आने के लिए आना नहीं है, ये दुनिया आने के लिए जाना है। ये दुनिया आने के लिए आना होता तो जगह ही नहीं मिलता। একজন উর্দু দার্শনিক তিনি বলেছেন এই দুনিয়াটা থাকার জায়গা নয়, এই দুনিয়াটা আশাটা নয়, এই দুনিয়াটা হলো আশাটা যাওয়ার জন্য। এই দুনিয়াটা যদি আশাটাই আশা হতো তাহলে সকলেরই যেন জায়গা জুটতো না, সকলেরই যেন জায়গা হতো না। দার্শনিক বলতে চাইছেন এই দুনিয়াটা যদি থাকার জায়গা হতো তাহলে আমরা আদমকে খুঁজে পেতাম, আপনার পদ্দাদাকে আপনি খুঁজে পেতেন, আমি আমার দাদাকে খুঁজে পেতাম, আমি আমার পদ্দাদাকে খুঁজে পেতাম। এরা পৃথিবীতে এসেছিল, এরা পৃথিবী থেকে চলে গিয়েছে, আমরাও পৃথিবী থেকে একদিন চলে যাব। এই পৃথিবীটা থাকার জায়গা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা রহমানের 26-27 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সমস্ত কিছুই হলো ধ্বংসশীল, সমস্ত কিছুই ধ্বংসশীল, সমস্ত কিছুই ধ্বংস হয়ে যাবে। আসমান জমিন ধ্বংসশীল, আসমান জমিনও ধ্বংস হয়ে যাবে, জমিনটা ধ্বংস হয়ে যাবে। চন্দ্র গ্রহ উপগ্রহ গ্রহ এরা তারকাগুলো এরাও ধ্বংস হয়ে যাবে, কেননা আল্লাহ এদেরকে ধ্বংসশীল ঘোষণা করেছেন। আর আমার আল্লাহ বলছেন সমস্ত কিছুই, এমনকি মানুষ হলো ধ্বংসশীল। মানুষ এসেছে চলে যাবে, আমাদের আগে যারা এসেছিল তারা চলে গিয়েছে, আমাদের পরবর্তীতে যারা আসবে এরাও চলে যাবে। মানুষ হলো ধ্বংসশীল, তার মানে পৃথিবীতে কেউ যেন থাকতে আসেনি, কেউ থাকবে না। থাকবেন কেনা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ নিজেই বলেছেন সূরা রহমানের 26 নম্বর আয়াত, ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি একাই থাকবেন। এর প্রমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাদীদের 3 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু। আল্লাহ হলেন সর্বপ্রথম, আল্লাহ হলেন সর্বশেষ, আল্লাহ হলেন সর্বপ্রথম, আল্লাহ হলেন সর্বশেষ। আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন, আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন। আর সমস্ত কিছুই ধ্বংস হয়ে যাবে। তার মানে পৃথিবীটা থাকার জায়গা নয়, পৃথিবীটাও একদিন ধ্বংস হয়ে যাবে। পৃথিবী আমাদের আসল ঠিকানা নয়, পৃথিবী আমাদের আসল ঠিকানা নয়। মরণ একদিন মুছে দেবে ভাই সকল রঙিন পরিচয়। পৃথিবীটা আসল ঠিকানা আমার আপনার নয়। যেদিন মার্জ মওত হয়ে যাবে সেই দিন পৃথিবীর সমাপনী শেষ হয়ে গেল, আর আপনার পৃথিবীতে কোনো অধিকার থাকলো না। তার মানে পৃথিবীটা কেউ ছিল না, আর কেউ ছিল যারা চলে গিয়েছে। আমরা আছি, চলে যাব, আমাদের পরবর্তীতে যারা আমরা আছি আমাদেরকেও চলে যেতে হবে। পৃথিবীটা কারো আমাদের আসল ঠিকানা নয়, পৃথিবীটা আমাদের আসল ঠিকানা নাই। তার মানে আমাদেরকে চলে যেতে হবে। তার মানে পৃথিবী থেকে আমাদেরকে চলে যেতে হলে এটা আমাদের মহব্বত করে কোনো লাভ আছে? কোনো লাভ নাই। এবার দেখেন পৃথিবী যদি ধ্বংস হয়ে যায় তাহলে হবেটা কি? কি হবে বলেন? কিয়ামত হবে তো? তাহলে কিয়ামত হবে। আমার সামনে যারা বসে আছেন, আচ্ছা বলেন তো কিয়ামত কয় সালে হবে, কয়দিন পর? কথা বলেন, কেউ পারবে না?
কারো জানা আছে? কিছুদিন আগে বৈজ্ঞানিকরা বলেছিলেন যে 2012-তে খবর আছিল আপনাদের কাছে, সোশ্যাল মিডিয়াতে শুনেননি? 2012-তে 2020-তে ধ্বংস হবে, হয়েছে? হ্যাঁ শুনেছেন কিন্তু হয়নি। আল্লাহর নবীর কাছে মক্কাবাসীরা আল্লাহর নবীর কাছে এসে নবীজিকে প্রশ্ন করতেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, ইয়াসআলুনাকা আনিস সাতি আইয়ানা মুরসাহা, আপনি বলেন কিয়ামত কখন হবে, আপনি বলেন কিয়ামত কখন হবে। নবীজিকে এসে প্রশ্ন করতেন, নবীজি জানতেন না। তখন আমার আল্লাহ বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা আরাফের 187 নম্বর আয়াত, বল হে নবী তুমি বলে দাও, ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, বল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, হে নবী তুমি বলে দাও কিয়ামতের খবর স্বয়ং আল্লাহর কাছেই রয়েছে, কিয়ামতের খবর কেউ বলতে পারবে না। এটাই শুধু শেষ নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 29 সূরা লোকমানের 34 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, নিশ্চয় কিয়ামতের জ্ঞান স্বয়ং আল্লাহর কাছেই রয়েছে। তার মানে কিয়ামতের খবর আল্লাহর কাছেই রয়েছে, কিয়ামতের জ্ঞান আল্লাহর কাছেই রয়েছে। পৃথিবীর কেউ বলতে পারবে না। 5টা জিনিস পৃথিবীর কারো বলার ক্ষমতা নাই। 1 নম্বর, কিয়ামত কখন হবে এটা কেউ বলতে পারবে না। নাম্বার 2, কখন বৃষ্টি হবে এটা কেউ বলতে পারবে না। নাম্বার 3, মহিলাদের রেহেমে, মহিলাদের গর্ভাশয়ে ছেলে না মেয়ে সন্তান এটা কারো বলার ক্ষমতা নাই। নাম্বার 4, আগামীকাল কি উপার্জন করবে এটা কারো বলার ক্ষমতা নাই। নাম্বার 5, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, আগামীকাল কে কোথায় মরবে, কে কোন দেশে মরবে এটা কেউ বলতে পারবে না। তার মানে এই 5টা জিনিস পৃথিবীর কারো ক্ষমতা নাই। স্বয়ং এর প্রমাণ আল্লাহ নিজেই বলেছেন সূরা আনআমের 59 নম্বর আয়াত, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লাহু, আল্লাহ বলেছেন অদৃশ্য চাবিকাঠি স্বয়ং আমার কাছেই রয়েছে, অদৃশ্যের খবর স্বয়ং আল্লাহর কাছেই রয়েছে। এগুলো আল্লাহ গায়বের খবর স্বয়ং আল্লাহ জানেন, পৃথিবীর কেউ কারো বলার ক্ষমতা নাই। তার মানে কিয়ামতের জ্ঞান, কিয়ামতের খবর স্বয়ং আল্লাহর কাছেই রয়েছে। তার মানে কিয়ামতের জ্ঞান, কিয়ামতের খবর কার কাছে রয়েছে? আল্লাহর কাছে রয়েছে। তাহলে আমাদের বলার কোনো ক্ষমতা আছে? যারা বলছে ওরা কি বৈজ্ঞানিক? গাধা। হ্যাঁ, কোরআনের জ্ঞান নেই বলে বলছে, জানে না। এবার দেখেন, আচ্ছা কিয়ামত যে কখন হবে এটা তো আমরা কেউ জানি না, তো কি করে বুঝবো? হ্যাঁ, কি করে বুঝবো যে কিয়ামত হবে? কিছু নিদর্শন আছে না নাই? আছে। আচ্ছা, আপনাদের এই গ্রামে একটা হাফ মাইন্ডের ছেলে, মানে ফুল বুদ্ধি নাই, শুনেছে যে এই 3 তারিখে ডিসেম্বরে জলসা হবে, জানুয়ারি নাকি জানুয়ারি, শুনেছে যে জলসা হবে, বিশ্বাস করে না। এরকম লোক আসে না নাই? মানে ব্রেন বুদ্ধি শক্তি কম। তখন আপনাদেরকে এসে বলছে, আরে শুনছি নাকি 3 তারিখ জানুয়ারি জলসা হবে। তখন আপনারা বলছেন হ্যাঁ রে হবে। তো ছেলেটি যখন বিশ্বাস করে না, তখন আপনি বলছেন, ওই ছেলেটা তখন দেখছে যে আজকে বাঁশ পড়লো, তিরপাল পড়লো, খুঁটি পড়লো, তার মানে কি আলামত গুলো পাচ্ছে না যে জালসা হবে। মিস্ত্রি যখন কাজ শুরু করে দিচ্ছে প্যান্ডেলের কাজ, তখন আর একটু খবরটা তার পাকা হয়ে গেল, জালসা হবে। স্টেজ যখন রেডি হয়ে গেল, তখন সে আলামত গুলো পাচ্ছে যে জালসা হবে। আর যখনই মাইকের আওয়াজ যখন শুনতে পেল, তখন কি কমপ্লিট হয়ে গেল, জালসা হবে। তার মানে
কিয়ামতের খবর কারো কাছে নাই, কিয়ামতের জ্ঞান কারো কাছে নাই। কিয়ামত কখন হবে এটা কেউ জানে না, কিন্তু কিয়ামতের নিদর্শন স্বয়ং কিছু রয়েছে, এটা নবীজি বর্ণনা করেছেন। যখনই তোমরা এই আলামতগুলো যখন দেখতে পাবে, তখন তোমরা ভেবে নেবে কিয়ামত আমাদের সন্নিকটে এসে হাজির হয়েছে। কি তোমরা আলামত দেখতে পাবে? কিয়ামত যে হবে এর সবচাইতে বড় আলামত স্বয়ং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছেন সবচাইতে বড় কিয়ামতের আলামত যদি তোমরা দেখতে চাও, তাহলে তোমরা আমাকে নবী মুহাম্মদকে দেখো। আমি হলাম আখিরি জামানার নবী, আমি হলাম তোমাদের শেষ নবী, আমার পরে তোমাদের কোনো নবী আসবে না। তো আমার পর আর কোন নবী আসবে না, তার মানে নবীজি আমাদের আখিরি শেষ পয়গম্বর। তো শেষ নবী মুহাম্মদ তিনি হলেন কিয়ামতের একটা বড় আলামত। নবীজি পৃথিবীতে চলে এসেছেন, এইটাই হলো কিয়ামতের একটা বড় আলামত। আর আরেকটা আলামত হলো ওয়ানশাক্কাল কমার, চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে, চন্দ্র দুই টুকরো হয়েছে। মক্কাবাসীরা রাসূলকে বলতেন, হে নবী মুহাম্মদ আপনি তো নবুয়ত দাবি করেছেন, আল্লাহ আপনাকে নবুয়ত দিয়েছে। হে নবী মুহাম্মদ আপনি নিজেকে নবী বলে দাবি করেছেন, তো আপনি যদি নবী হন, আপনি যদি নবুয়ত পান, তাহলে চন্দ্রটাকে দুই টুকরো করে দেখিয়ে দাও। আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ তার দোয়া সুপারিশ গ্রহণ করলো, আল্লাহর হুকুমে চন্দ্র দুই টুকরো হয়ে গেল। তো এটাই হলো একটা কিয়ামতের বড় আলামত। আল্লাহর নবী বলেছেন যখন এগুলো চলে এসেছে, তার মানে তোমরা ভেবে নাও কিয়ামত আমাদের সন্নিকটে চলে এসেছে। আল্লাহর নবী বলেছেন ইন্না মিন আশরাতিস সাআ, তিরমিজি শরীফের হাদিসে এসেছে, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, ইন্না মিন আশরাতিস সাআ, কিয়ামতের নিদর্শন হলো ইরফাল ইলম ওয়া ইয়াযহারাল জাহাল ওয়া ইয়াফসু যিনা ওয়া তুশরিবাল খামর ওয়া ইয়াকসুরান নিসা। আল্লাহ নবী বলছেন তোমরা কিয়ামতের নিদর্শন দেখো, এইগুলো হলো কিয়ামতের নিদর্শন। মূর্খতা বেড়ে যাবে, গ্রামে পাড়াতে মহল্লাতে জেলাতে কান্ট্রিতে অশিক্ষিত হার হার করে অশিক্ষিত বাড়বে, শিক্ষিত কমে যাবে। ওয়া ইয়াযহারাল জাহাল, মূর্খতা বর্ষণ হবে রে। বর্তমান সমাজে আমাদের শিক্ষিতার হার বাড়ছে, আমাদের সমাজের ভিতরে MA পাস BA পাস, আমাদের সমাজের ভিতরে ম্যাট্রিক পাস উচ্চ মাধ্যমিক পাস, এমন একটা মানুষ নাই যে তার ডিগ্রি নাই। কিন্তু হারামখোর দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে, এক থেকে নিয়ে 1 ক্লাস থেকে MA পর্যন্ত তার ডিগ্রি আছে, DLED পাস আছে, SSC তার পরীক্ষাতে বসার যোগ্যতা রয়েছে। কিন্তু রব্বের হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, তার পেটে যদি 3-4 লাখ যদি মারে, তাহলে এই বাক্যগুলো বের হবে না, সূরা ফাতিহা বের হবে না। কিভাবে মসজিদ ঢুকবে বের হবে, আল্লাহর ঘর ঢুকবে বের হবে, কিভাবে পেশাব পায়খানাতে যাবে এইগুলো সে জানে না। তার মানে এগুলো শিক্ষিতের কোনো মূল্য নাই। এর জন্য আমার নবীজি বলেছেন তখনই কিয়ামত হবে রে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার নিকট থেকে ইলম শিক্ষাটাকে তুলে নেবেন, আল্লাহ তার বান্দার কাছ থেকে ইলম শিক্ষাকে তুলে নেবেন। কেমন করে ইলম শিক্ষাকে কেমন করে আল্লাহ তুলে নেবেন? নবীজি বলেছেন আলেম ওলামার মৃত্যুর মাধ্যমে বড় বড় আলেমগুলো মারা যাবে, তখনই বিদ্যা উঠে যাবে। আমাদের কলকাতার আইনুল বাড়ি আলিয়াবি সাহেব, ঐতিহাসিক বক্তা বর্ধমানের গোলাপ মর্তুজা সাহেব, আব্দুল্লাহ বিন ইদ্রিস বহরমপুর বেলডাঙ্গা, এগুলো বড় বড় আলেম ছিল, পৃথিবীতে আজ নাই।
নাই, এরা দুনিয়া থেকে চলে গিয়েছে। এরা এত বড় জ্ঞানী লোক ছিলেন। ইমাম বুখারী এসেছিলেন, ইমাম তিরমিজি এসেছিলেন, ইমাম নাসাই, ইমাম ইবনে মাজাহ, এরা পৃথিবীতে চলে এসেছিল, কিন্তু তারা চলে গিয়েছে। আর পৃথিবীতে ইমাম বুখারী আসবে এটা আর আশা করা যায় না। তার মানে জ্ঞানীগুলো যখন চলে যাবে তখনই তোমরা ভেবে নাও, আলেম ওলামা যখন চলে যাবে তখনই তোমরা ভেবে নাও আল্লাহ তার ইলম শিক্ষাকে আস্তে আস্তে তুলতে লেগেছেন। এটাই হলো আল্লাহ তার বান্দাদের কাছ থেকে ইলম শিক্ষাটাকে তুলে নেবেন। এর জন্য আমার নবীজি বলছেন, ও আল্লাহ নবী বলছেন কিয়ামতের আলামত হলো মূর্খতা বর্ষণ হবে। নম্বর 3, ওয়ায়ামশু জিনা, জেনা বাড়বে। মানুষকে এখন বর্তমান দেখেন জেনা আর জেনা, জেনা আর জেনা, ব্যবহারে জেনা বাড়বে। রাস্তাতে মানুষের কত রকম জেনা। যখন একটা মহিলা যখন বেপরদায় যখন বেরিয়ে যায়, ওই বেপরদার মহিলার কারণে পুরুষ তখন তার গুনাহে লিপ্ত হয়, তখন তার জেনা যখন বেশি হয়। তার মানে আপনি যদি এখন বাড়ি থেকে বের হন তাহলে আপনার নিজে সংরক্ষণ করার, আপনার নিজের চক্ষুকে হেফাজত করা খুব দায়ী হয়ে যাবে। আপনি বাসে যান, ট্রেনে যান, অটোতে যান, রিক্সাতে যান, বেপরদার নারী ঘাড় হাড় করে বাড়ছে। পুরুষদের এত ঠান্ডা লাগছে, পুরুষকে একটা জ্যাকেট পরতে হয়, টুপি পরতে হয়, মফলার পরতে হয়, কিন্তু বেহায়া মহিলাদেরকে তাদের মাথায় কাপড় নাই, তাদেরকে ঠান্ডা লাগে না। এই হারামখোর বেহায়া বেপরদার মহিলার কারণে মানুষ জেনায় বেশি লিপ্ত হচ্ছে। আর যখনই জেনা বেশি বেশি লিপ্ত হবে তখনই তোমরা বেছে নেবে, বুঝে নেবে কিয়ামত তোমাদের সন্নিকটে চলে এসেছে। আল্লাহর নবী বলেছেন কিয়ামতের আলামত নারী পুরুষ, পুরুষ আর নারী এমন ভাবে জেনা করবে পশুদের নেই জেনা করবে। কেমন পশুদের নেই জেনা করবে? পশুরা যেরকম মিলামিশা করে জেনা করে। পশুরা যেরকম মিলিত হয়, একটা ষাঁড় যেমন গাভীর সঙ্গে মিলামিশা করে, রাস্তার ধারে একটা ষাঁড় যেমন গাভীর সঙ্গে মিলামিশা করে, রাস্তার ধারে তার সামনে দিজি আমি আব্দুল কাইয়ুম প্রধান বক্তা যাই, আপনাদের মসজিদের ইমাম সাহেব যদি যায়, আপনাদের ঈদগাহের ইমাম যদি যায়, আপনাদের গ্রামের প্রধান যদি যায়, আপনাদের গ্রামের হেডমাস্টার যদি যায়, তাহলে ওই ষাঁড়টাকে ওই গাভীটাকে লজ্জা লাগবে না? কেন? সে হলো পশু, তার ভিতরে মানুষত্বের জ্ঞান নাই। তো নবীজি এটাই বলেছেন এমন একটা জামানা চলে আসবে রে মানুষ পশুদের নেই জেনা করবে, মানুষ এমন ভাবে ব্যাপক হারে জেনা করবে পশুদের নেই। তার পার্শ্ব দিয়ে তার গ্রামের লোক যাবে, প্রধানমন্ত্রী যাবে, এমপি যাবে, এমএলএ যাবে, মাস্টার যাবে, তাকে লাজ লজ্জা বলে লাগবে না। এর স্বয়ং প্রমাণ আপনারা দক্ষিণ দিনাজপুর এলাকার মানুষ, আপনারা গ্রাম্য এলাকার মানুষ যদি একবার কলকাতা টাউন যাবেন, একবার আপনি দিল্লি বোম্বাই বড় বড় টাউন দেখবেন, সাংঘাতিক এদের অবস্থা। ছেলে মেয়ে দিনে উজ্জ্বল রোদ্রে দিনের বেলায় মানুষ জেনা করছে, মানুষের সামনে মানুষ জেনা করছে, মানুষ পশুদের মতো হয়ে গিয়েছে। আল্লাহ নবী বলছেন ওয়া তুশরিবাল খবর, মদ্যপান বেড়ে যাবে রে, ওয়া ইয়াকসুরান নিসা, মহিলাদের হার বেড়ে যাবে, দুনিয়াতে সংখ্যাতে মহিলারা বেড়ে যাবে। কত মহিলা বাড়বে? আল্লাহ নবী বলেছেন ওয়া ইয়াকিল্লার রিজালু হাত্তা ইয়াকুনা লিখামসিনা ইমরাতান, ওয়া ইয়াকিল্লার রিজালু হাত্তা ইয়াকুনা লিখামসিনা ইমরাতান তাইয়িবুন ওয়াহিদুন, 50টা ছেলে হবে আর একটাই মহিলা হবে রে, 50টা ছেলে হবে, 50টা মেয়ে হবে, একটাই ছেলে হবে। এগুলো হলো কিয়ামতের আলামত। যেই জায়গাতে যাবেন
এয়ারপোর্টে যান, স্টেশনে যান, বাজারে যান, মেয়েদের জন্য পুরুষরা পা ফেলার মতন জায়গা পাচ্ছে না। আপনারা কলকাতা যেতে হবে না, এয়ারপোর্টে যেতে হবে না, স্টেশনে যেতে হবে না, আপনাদের রায়গঞ্জ যেতে হবে না। এইখানে দেখেন কতগুলো মহিলা বেহায়ারা বাজারে ঘোরাফেরা করেছে, আর পুরুষ কয়টা বসে আছে। এগুলো হলো কিয়ামতের আলামত। নবীজি বলছেন, যখনই তোমরা এগুলো দেখতে পাবে তখনই তোমরা ভেবে নেবে কিয়ামত তোমাদের সন্নিকটে চলে এসেছে।